সব দেশের সরকার যদি একটাই হয়, অর্থাৎ পৃথিবীতে যদি একটাই সরকার থাকে, তাহলে কতই না মজা হবে, তাই না? আপনি বিনা বাধায় পুরো পৃথিবী ঘুরতে পারবেন। আপনার কোনো পাসপোর্ট বা ভিসা লাগবে না। বেশ মজা হবে। 2024 সালের 22শে সেপ্টেম্বর ইউনাইটেড নেশনস এমন একটা চুক্তি করেছে 190টা দেশকে নিয়ে। আসুন এই বিষয়ে বিস্তারিত জেনে নিই। এর পিছনে কি রহস্য আছে সেটা জেনে নিই। আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল রেহাত টক্স লাইভ। আর আমি আপনাদের সাথে আছি তাহের। 1992 সালে রাল্ফ এপারসনের লেখা বই দ্য নিউ ওয়ার্ল্ড অর্ডার, এই বইতে লেখা আছে, উই আর অ্যাপ্রোচিং এ নোবেলার এরা হোয়েন নেশনস মোর, হোয়েন দ্য হোল আর্থ শ্যাল বি আন্ডার গভর্নমেন্ট ওয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ বডি। অর্থাৎ আমরা একটি উন্নত যুগের দিকে এগিয়ে যাচ্ছি, যখন জাতি আর থাকবে না, সমগ্র পৃথিবী একটি আদেশের অধীনে থাকবে, একটি সরকার, একটি প্রশাসনিক সংস্থা। ইতিমধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু এক বিশ্ব সরকার সম্পর্কে ঘোষণা দিয়েছেন। তার মতে খুব শীঘ্রই আমরা এক বিশ্ব সরকারের অধীনে যেতে চলেছি। यही कमिटमेंट हमारे वन अर्थ, वन हेल्थ और वन सन, वन वर्ल्ड, वन ग्रिड जैसे इनिशिएटिव्स में भी दिखाई देता है। पूरी मानवता के हितों की रक्षा और वैश्विक समृद्धि के लिए भारत मनसा वाचा। এই চুক্তি 2024 সালের 22শে সেপ্টেম্বর হলেও এর বীজ কিন্তু বপন করা হয়েছিল অনেক আগে, যার সম্পর্কে আমরা জানতে পারি রাল্ফ এপারসনের লেখা বই দ্য নিউ ওয়ার্ল্ড অর্ডারে। সুতরাং বোঝা যাচ্ছে এর ষড়যন্ত্র কতটা গভীরে, কত দীর্ঘ সময় আগে থেকেই হয়ে আসছে। কয়েকশো বছর ধরে চলা ষড়যন্ত্রে আজকের দিনে তারা বাস্তবায়ন করতে চলেছে। বাস্তবায়ন করার জন্য শেষ ধাপের দিকে তারা এগিয়ে গেছে। আমরা কিন্তু ইতিমধ্যেই অনেক স্লোগান শুনেছি, যেমন এক দেশ এক ভোট, এক দেশ এক আইন, এই সমস্ত। আর এইসব এজেন্ডা শুধুমাত্র যে ভারতবর্ষে চলছে তা নয়, সারা পৃথিবী জুড়ে চলছে। যারা নেতা তারা চায় যে এই সারা পৃথিবী জুড়ে একটাই সরকার থাক এবং তার জন্য দেশের সব আইনগুলো যেন একই হয়। আমরা দেখি যে একটা দেশ বিভিন্ন রাজ্যে রাজ্যে বিভক্ত এবং অনেক ক্ষেত্রে দেখা যায় এক রাজ্যের একরকম আইন, আবার অন্য রাজ্যে গিয়ে অন্যরকম আইন। কিন্তু এই ধরনের যে আইন, বিভিন্ন আইন, সেই আইনগুলো যাতে এক ছাতার তলায় এনে যাতে এক রকম করা হয়, তার জন্যই এক দেশ এক আইন। তাহলে এই এক দেশ এক আইন করলে কি সুবিধা হবে? তাহলে সেক্ষেত্রে যখন এই ওয়ান ওয়ার্ল্ড অর্ডার, ওয়ান ওয়ার্ল্ড গভর্নমেন্ট যখন স্ট্যাবলিশড হয়ে যাবে, তখন সেই দেশটাকে এক বিশ্ব সরকারের অধীনে আনতে কোনো রকম আর অসুবিধা হবে না। ইতিমধ্যে আমরা এই এক বিশ্ব সরকারের ট্রেলার দেখেছি। হ্যাঁ, আমি ঠিকই বলছি। বিগত মহামারীতে আমরা দেখেছি যে একটা মাত্র সংস্থা সারা বিশ্ব জুড়ে তারা শাসন করেছে, অর্থাৎ সেখান থেকে তারা যে সমস্ত অর্ডার দিয়েছে, সমস্ত দেশ, সারা পৃথিবীর দেশ সেই অর্ডার পালন করতে বাধ্য হয়েছে। সেই অর্ডারগুলো তারা পালন করেছে। এটা নতুন কিছু নয়, তারা প্রাথমিকভাবে এটা টেস্ট করে দেখেছে। সুতরাং এক বিশ্ব সরকার যদি এবার তারা ইমপ্লিমেন্ট করতে পারে, তাহলে বলা যায় যে সারা পৃথিবীর মানুষ তাদের কথা শুনবে এবং তাদের আইনগুলো মেনে তারা তাদের জীবনধারা চালিত করবে। এটা তাদের দৃঢ় বিশ্বাস, যার জন্য তারা 2024 সালের 22শে সেপ্টেম্বর এই প্যাক্ট বা এই চুক্তি তারা করেছে 190টা দেশকে নিয়ে। আমরা যদি এখন বিশ্বের বড় দেশগুলোর দিকে তাকাই, তাহলে দেখব সেই সমস্ত দেশগুলোর নেতা, সর্বময় কর্তা বা প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী, সেই দেশের জনসাধারণ এই সমস্ত প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী বা সর্বময় কর্তা তাদেরকে ভালো নজরে দেখছেন না। অর্থাৎ জনগণ তাদের উপরে ক্ষেপে আছেন এবং তার জন্য পৃথিবীর প্রধান প্রধান দেশগুলোতে বিক্ষোভ, আন্দোলন এইসব চলছে। তাহলে এটা কি পরিকল্পনাভাবে করা হচ্ছে না, যাতে করে সাধারণ মানুষের চোখে ওই সমস্ত প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রীকে ছোট করে দেখানো হয়, যাতে করে ভাবা হয় যে এমন একটা সরকার আসবে, এমন একটা নেতা আসবে যে কিনা সারা পৃথিবীর মানুষকে, জনসাধারণকে সুস্থভাবে জীবনযাপন করতে সাহায্য করবে বা সুস্থভাবে জীবনযাপনের জন্য সে প্রধান ভূমিকা নেবে এবং মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারবে। তার জন্য কি পৃথিবীর সব দেশগুলোতে এরকমভাবে কৃত্রিমভাবে সংকট তৈরি করা হচ্ছে না? ভাবার মতো বিষয় এটা। কারণ মানুষ ধীরে ধীরে তার সরকারের প্রতি বীতশ্রদ্ধ হয়ে পড়ছে এবং একটা সময় যখন আসবে, যখন মনে হবে যে না, এই সরকার আমাদের জন্য না, এই সরকার আমাদের জন্য কিছুই করতে পারছে না। সুতরাং এমন একটা সরকার দরকার যারা কিনা আমাদের ভালোর কথা চিন্তা করবে, আমাদের হয়ে কাজ করবে, আমাদের জন্য কাজ করবে, আমাদের উন্নতির জন্য কাজ করবে এবং আমাদের বর্তমানকে সুরক্ষিত রাখবে, আমাদের ভবিষ্যৎকে সুরক্ষিত করবে। সুতরাং সেই ক্ষেত্রে একটা বিশ্ব সরকার যদি আসে, তাহলে এই জনগণ সেই বিশ্ব সরকারকে তখন সাদরে গ্রহণ করবে।
আর সেই রকম একটা পরিস্থিতি আমার মনে হয় তৈরি করা হচ্ছে, যাতে করে যত দ্রুত সম্ভব গ্লোবাল লিডার যারা আছেন তারা বিশ্ব সরকার আমাদের সামনে উপস্থাপন করতে পারেন। এবং আমার মনে হয় এটা খুব শীঘ্রই ঘটতে চলেছে। তো যার প্রাথমিকভাবে ইতিমধ্যেই আমি আগেই বলেছি যে ইউনাইটেড নেশনস 190টা দেশকে নিয়ে এই চুক্তি বিশ্ব সরকারের জন্য চুক্তি স্থাপন করেছে। যাই হোক, রালফ এফারসনের লেখা দ্য নিউ ওয়ার্ল্ড অর্ডার বইতে যা যা লেখা আছে ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি একটার পর একটা সবকিছু ইমপ্লিমেন্ট করা হচ্ছে। আর ভবিষ্যতে যে আরো অনেক কিছু ঘটতে চলেছে তার ইঙ্গিত আমরা এই বইটাতে পাই। এখন দেখা যাক ভবিষ্যতে কি কি ঘটতে পারে। যাই হোক, আজ এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, সাবধানে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।